হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি নাম্বার ওয়ান। আমি আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি একটা মজার একটা টিপ নিয়ে। সেটা হচ্ছে আপনারা কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন ওয়ান ক্লিকের মাধ্যমে, একটা ডাটাবেস ক্রিয়েট করা ছাড়া এবং একটা ইউজার ক্রিয়েট করা ছাড়া। আমরা সবাই জানি যে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে গেলে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হয় এবং একটা ইউজারও ক্রিয়েট করতে হয়। সো আজকে আমরা দেখব কীভাবে ডাটাবেস ক্রিয়েট করা ছাড়া এবং ইউজার ক্রিয়েট করা ছাড়া ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি ওয়ান ক্লিকের মাধ্যমে। সো লেটস স্টার্ট। এটা হচ্ছে আমার লাইভ সার্ভার। সো লগ ইন করলাম আমার লাইভ সার্ভারে। এটা হচ্ছে আমার লাইভ সার্ভার। সো আমরা যদি একটু নিচে যাই তাহলে আমি দেখতে পারবো যে আমার সার্ভারটা কী কী ধরনের সিএমএস সাপোর্ট করে। সিএমএস বলতে এখানে বোঝা হচ্ছে ওয়ার্ডপ্রেস, ওপেন কার্ড, জুমলা, এগুলো হচ্ছে এক একটা সিএমএস। তো বাই ডিফল্ট একটা সার্ভার যে সিএমএসগুলো সাপোর্ট করে সেই একটা সার্ভারের সাথে সেই সিএমএসগুলো দেওয়া থাকে। এখানে আমারটা ওয়ার্ডপ্রেস আছে, জুমলা আছে, ওপেন কার্ড, প্রেস্টাশপ, ডুপ্রাল 7, পিএসপি, বিবি, ঠিক আছে। এগুলো হচ্ছে এক একটা সিএমএস। তো আমরা ওয়ান ক্লিকের মাধ্যমে ওই সিএমএসগুলো ইনস্টল করতে পারি। সো লেটস স্টার্ট। জাস্ট ক্লিক ওয়ার্ডপ্রেস। এখানে কিছু নির্দেশনা আছে, সেগুলো পূরণ করলে জাস্ট ইনস্টল নাও। এটা হচ্ছে চয়েস প্রোটোকল। যেহেতু আমার সাইটটা সিকিউরিটি দেওয়া নাই সেহেতু আমারটা কি HTTPS ইউজ করতে পারবো না। এটা হচ্ছে ফাইল ডিরেক্টরি। আমি ওয়ার্ডপ্রেস ফাইলটা কোথায় রাখতে চাই। সাপোজ আমার ওয়ার্ডপ্রেস ফাইলটা রাখতে চাই, একটা নাম দিই আমি প্রোফাইল নামে আমি ওয়ার্ডপ্রেসটা রাখতে চাই। এটা ওয়ার্ডপ্রেসের সাইটের নাম। তারপর এটার নাম দিলাম আমি পোর্টফোলিও, মাই ওয়ার্ডপ্রেস ব্লগ, এই নামটাই থাক। ডিসক্রিপশন। আমরা সবাই জানি যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে আমরা একটা অ্যাডমিন প্যানেল পাই। সেটা হচ্ছে এটা, যে এখানে একটা অ্যাডমিন প্যানেলে ইউজার নেম দেওয়া আছে বাই ডিফল্ট অ্যাডমিন এবং পাসওয়ার্ড দেওয়া আছে পাস। আপনি ইচ্ছাগুলো এখান থেকে পরিবর্তন করে নিতে পারবেন। আমি চাচ্ছি এটাই থাক। আমরা একটু নিচে গেলে দেখতে পারবো যে আমরা এখান থেকে চাইলে যে একটা ফ্রি থিম বা ফ্রি ডেমো বা একটা ডেমো ইনপুট করেও এখানে কাজ করতে পারবো। লাইক এখানে তো আমরা সার্চ করেন দেখতে পারবেন। তো আপনারা সার্চ করে দেখবেন। আমরা শুধুমাত্র ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমার একটা মেলের দরকার। আমি একটা মেল দিলাম এবং জাস্ট ইনস্টল। আপনি কয়েক সেকেন্ড অপেক্ষা করলে দেখবেন যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে। সবচেয়ে মজার বিষয়, গ্যাস ওয়ার্ডপ্রেসটা আমার ইনস্টল হয়ে গেছে। সো আমরা এখন যদি চেক করি, আমি আপনাদেরকে দেখাবো। একটু ওয়েট করেন। প্রোফাইল, আমি নামটা দিয়েছিলাম প্রোফাইল। গ্যাস আমার ওয়ার্ডপ্রেস অলরেডি ইনস্টল হয়ে গেছে। এটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসের রিসার্চ। আমরা সবাই জানি যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর আমরা বাই ডিফল্ট পেয়ে থাকি 2017 থিমটা। আমরা যদি এখন অ্যাডমিন প্যানেলে যাই তাহলে দেখতে পারবো যে আমাদের ইনফরমেশনগুলো ঠিক আছে কিনা। আমাদের ইউজার নেম ছিল অ্যাডমিন এবং পাসওয়ার্ড ছিল পাস। সো আমরা ট্রাই করি একটু। অ্যাডমিন, পাসওয়ার্ড ছিল পাস। দেখি লগ ইন করে ঠিক আছে কিনা। হ্যাঁ গাইস, ঠিক আছে। অলরেডি আমরা ড্যাশবোর্ডে প্রবেশ করে ফেলছি। তো আপনারা সবাই দেখলেন যে কীভাবে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি আমরা ওয়ান ক্লিকের মাধ্যমে, কোনো ডাটাবেস ক্রিয়েট করা ছাড়া এবং ইউজার ক্রিয়েট করা ছাড়া। এখানে আপনার অনেকে আছে যে ডাটাবেস ক্রিয়েট এবং একটা ইউজার ক্রিয়েট করতে হয়, তারপর ডাটাবেস এবং ইউজারের সাথে কানেক্ট করতে হয়। অনেকে হয়তো দেখা গেছে এইগুলো নিয়ে সমস্যায় পড়তে পারেন, তার জন্য ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারে না অনেক সময়। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে যে একটা ক্লায়েন্ট একটা কাজ দিল যে জাস্ট ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে, আপনার কাছে এত সময় অন্য ডাটাবেস ক্রিয়েট করে। জাস্ট এটা হচ্ছে একটা সহজ ওয়ে। সো আমরা এখন দেখবো যে আমরা অ্যাকচুয়ালি কি আমাদের ডাটাবেস ক্রিয়েট করতে হয় না। হ্যাঁ, অবশ্যই আমাদের ডাটাবেস ক্রিয়েট করতে হয়েছে এবং একটা ইউজারও ক্রিয়েট করতে হয়েছে। ওটা ওয়ার্ডপ্রেস বাই ডিফল্ট তারা ক্রিয়েট করে নিয়েছে। এখন আমরা দেখবো যে আমাদের ডাটাবেসটা কী নামে ক্রিয়েট হয়েছে এবং ইউজারটা কী নামে ক্রিয়েট হয়েছে এবং পাসওয়ার্ডটা কী নামে ক্রিয়েট হয়েছে। সো আমি একটু আমার সি প্যানেলে যাই, ফাইল ম্যানেজার, public.html,
আমি নাম দিয়েছিলাম প্রোফাইল। এখানে দেখতে পাচ্ছেন যে সেই প্রোফাইল ফোল্ডারটা। আমরা সবাই জানি যে আমাদের ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট ডাটাবেস এবং ইউজার নেম এবং পাসওয়ার্ডগুলো সেভ হয়ে থাকে wp-config.php নামে। তো এই ফোল্ডারটা আমরা এডিট করি। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা ডিবি নেম মানাবার 1 wp200 এবং আমরা দেখতে পাচ্ছি ইউজার নেম এটাই এবং পাসওয়ার্ড হচ্ছে আমাদের এটা। এখানে আমরা কোনো পাসওয়ার্ড দেই নাই, বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেস পাসওয়ার্ড ক্রিয়েট করে নিয়েছে এবং ইউজার নেম এবং ডাটাবেস ক্রিয়েট করে নিয়েছে। সো আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে সবাই আমার চ্যানেলটা ফলো করবেন। আমি মাঝে মাঝে আপনাদের সামনে কিছু ছোটো ছোটো টিপস নিয়ে হাজির হব। থ্যাংক ইউ এভরিওয়ান।